কীর্তিমানের খরচা, কীর্তিমানের খরচা, কীর্তিমানের খরচা, কীর্তিমানের খরচা, কীর্তিমানের খরচা। শোনো 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 সর্বজন, বিচিত্র এক কাহিনী আজ করিনু বর্ণন। হবু রাজার মাথা গরম, রাজ্য যে ছারখার, মন্ত্রী গোবর মাথার ওপর অনেক অনেক ভার। কি হবে এরপর, হায় কি হবে এরপর, কি হবে এরপর, হায় কি হবে এরপর, কি হবে এরপর, হায় কি হবে এরপর। মহামহিম মহারাজ প্রভাত প্রতিম শ্রী শ্রী গোবুচন্দ্র রাজসভায় আসছেন। মহারাজের জয় হোক। সবাই আসন গ্রহণ করো। মহারাজ, এবার তাহলে সভার কাজ শুরু করি। মহারাজ, মহারাজ, এবার তাহলে সভার কাজ শুরু করি। মহারাজ, আপনি কি চিন্তাগ্রস্ত? সমস্যা, বিরাট সমস্যা। কিসের সমস্যা মহারাজ? আপনার রাজত্বে প্রজারা তো খুব শান্তিতেই আছে। চুপ! শোনো গো গবুরাই, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। মহারাজ, বড় কঠিন এ সমস্যা, চিন্তার অতীত। ধুলা ধুলা লাগিবে কেন পায়, পাত্র অমাত্য দাও তোমাদের রায়। বড় সমস্যা, লাগিবে সময়। বুঝেছি, তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। রাজা মশাই, এ কি শুনি, এতদিন ধরে আপনার সেবা করে এই মোর উপহার। শোনো মন্ত্রী, বাজে কথা ছাড়ো, দলবল দিয়ে কাজে লেগে পড়ো। আমার পায়ে লাগছে কেন ধুলো, বলো বলো বলো। মহারাজ, সমাধান করবই, কথা মোর রাখবই, আপনার প্রশ্নের উত্তর খুঁজবই। বেশ বেশ, শীঘ্রই করো প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। চিন্তায় ঘুম নেই মন্ত্রীর, চিন্তায় ঘুম নেই মন্ত্রীর, কপালেতে জমে ঘাম, কপালেতে জমে ঘাম, পাকা দাঁড়িয়ে আরো পাকে, পাকা দাঁড়িয়ে আরো পাকে, উত্তর খুঁজে চলে সারাদিন, উত্তর খুঁজে চলে সারাদিন, সারাদিন সারা রাত সারাদিন, সারাদিন সারা রাত সারাদিন। হায় 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 হায়, কি যে হবে কি যে হবে কি যে হবে, কি যে হবে কি যে হবে কি যে হবে এরপর। রাজা মোদের ভালো মানুষ, সবার ভালো চায়, হঠাৎ কি যে হলো রাজার, বিদায় করো ধুলোর পাহাড়, হঠাৎ কি যে হলো রাজার, বিদায় করো ধুলোর পাহাড়। এক কণা ধুলো লাগে না যেন
আমার দুটি পায়ে তবু রাজা সবার ভালো চায়, রাজা সবার ভালো চায়। মহারাজ, আপনাকে শত কোটি প্রণাম। এই সাত সকালে কি মনে করে মন্ত্রী? আমি জানি মহারাজ, উষাকালে আপনি উদ্যান পরিক্রমা সেরে গোদুগ্ধপানে ব্যস্ত থাকেন। তবে সব কিছু জেনে শুনে ক্ষমা করবেন মহারাজ, আপনি বিব্রত হবেন জেনেও আমি এসেছি। নিদ্রাহীন রাত যাপন করেও আমি ছুটে এসেছি। বেশ, বলো কি বলতে এসেছো? মহারাজ, আমি এবং আপনার সভাসদ পাত্র, মিত্র, অমাত্য এবং সাহায্য প্রার্থী প্রজারা প্রতিদিন আপনার চরণ স্পর্শ করে, আপনার চরণ ধুলো গ্রহণ করে তবে দিনের কাজ শুরু করি। কথাটা সত্য বটে। তাহলে মহারাজ, ধুলোই যদি না লাগে আপনার পায়ে, তবে ধুলো পাবো কি উপায়? ভেবেছ কি? তার জন্য অন্য উপায় করো। আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। এ যে ঘোর বিপদ, নিয়মের হবে ব্যতিক্রম। শোনো গবুরাই, আগের কাজ আগে তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। এবার গবু করবে কি, নতুন কিছু ভাববে কি, বুদ্ধি দিল মন্ত্রী বউ, গবুর মনে খুশির ঢেউ। ঝাঁটা জোগাড় করো, সারা দেশে ধুলোর পাহাড় ঝেঁটিয়ে বিদায় করো, ঝেঁটিয়ে বিদায় করো, ঝেঁটিয়ে বিদায় করো। মহারাজার আদেশ, অনেক অনেক ঝাড়ুদার আর অনেক অনেক ঝাঁটা প্রয়োজন। দক্ষ ঝাড়ুদার আর ঝাঁটা প্রস্তুতকারকদের অবিলম্বে মন্ত্রীমশাইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। উভয় ক্ষেত্রেই উপযুক্ত দক্ষিণা প্রদান করা হবে। মহারাজের ধুলি সমস্যার এবার সমাধান হবেই। গিন্নি, ও গিন্নি, গেলে কোথায়? ও মা, এত হাঁক ডাক কিসের? আরে, কদিন আমি যা দুশ্চিন্তায় ছিলাম, ভাগ্যিস তুমি বুদ্ধিটা দিলে। আমি তাহলে কি পাবো? তোমার আবার কিসের অভাব? যখন যা চাও তাই তো দিই। শুকনো কথায় চিড়ে ভিজবে না মন্ত্রী মশাই। ঝাড়ুদার নিয়োগ করে আর লাখ লাখ টাকার ঝাঁটা কিনে তোমার তো অনেক আমদানি হবে। আহ, চেঁচিও না, দেয়ালেরও কান আছে। মন্ত্রী মশাই, আমার একটা সোনার নেকলেস চাই চাই। ঠিক আছে, ঠিক আছে, আমার সোনা বউ, আমার মিষ্টি বউ, আমার মিষ্টি সোনা বউ। রাজা যদি খুশি হয়, মন থেকে ভয় যায়। সোনা দেব, হিরে দেব, গহনায় মুড়ে দেব। জানা কথা পেটে রাখো, মুখে কোনো কথা নয়। চারিদিকে ওত পেতে আছে ভয়, আছে ভয়। সাবধান, 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 সাবধান। সূর্যি মামা দিচ্ছে হামা, হবু রাজার জানলাতে, মিষ্টি সুরে বাজছে সানাই রাজপ্রাসাদের ফটকেতে। হঠাৎ রাজা চমকে ওঠে, আলো আধার চারধার, তারই মাঝে আসছে ভেসে কাদের যেন চিৎকার। কিসের শব্দ? মনে হচ্ছে অনেক মানুষ চিৎকার করছে। এই, কে আছো? আদেশ করুন মহারাজ। প্রাসাদের বাহিরে এত হইহট্টগোল কিসের? প্রাসাদের ফটকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, তারা চিৎকার করছে, চারিদিকে ধুলোয় ছেয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না মহারাজ। সে কি?
তুমি এক্ষুনি মন্ত্রীকে খবর দাও। যথাজ্ঞা মহারাজ। এই যে মন্ত্রী, আবার কি গল বাঁধিয়েছো? মহারাজ, আপনার পায়ে যাতে ধুলো না লাগে তার জন্য যে ঝাড়ু দেওয়ার ব্যবস্থা হয়েছিল তাতে উল্টো বিপত্তি ঘটেছে। সারা শহর, গ্রাম, রাস্তাঘাট, মন্দির, বাজার, বাসগৃহ ধুলায় ঢেকে গেছে। সেই ধুলার ঝড় ক্রমশ প্রাসাদের দিকে এগিয়ে আসছে। সে কি? এই কে আছো? সমস্ত গবাক্ষ এই মুহূর্তে বন্ধ করে দাও। কিন্তু প্রজারা চিৎকার করছে কেন? মহারাজ, ধুলোর প্রভাবে প্রজারা, শিশুরা অসুস্থ হয়ে পড়েছে, তাই তারা বিক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদ জানাতে প্রাসাদে উপস্থিত হয়েছে। সে কি? এক্ষুনি তো এর প্রতিকার করা দরকার। মন্ত্রী, এক্ষুনি তুমি ভিস্তিওয়ালাদের দলকে খবর দাও। ভিস্তিওয়ালা? ওরা কি করবে মহারাজ? তা যদি তুমি বুঝতে, তাহলে তোমার পিছনে মাসে মাসে কারি কারি টাকা খরচা হতো না। ক্ষুদ্র আমি মহারাজ, বুদ্ধি কিছু কম, না বুঝে পালন করি রাজার আদেশ। সময় নষ্ট করো না। নদী, খাল, বিল, পুকুর থেকে জল তুলে এনে অবিলম্বে সব জায়গার ধুলো সাফ করে ধুয়ে মুছে পরিষ্কার করার ব্যবস্থা করো। প্রহরী, এই যে সেনাপতিকে খবর দাও, যেখান থেকে পারে হাজারে হাজারে ভিস্তিওয়ালাকে ডেকে সারা রাজ্যের সব জায়গায় ধুয়ে মুছে সাফ করার ব্যবস্থা করো। এক ফোঁটা ধুলোও যেন কোথাও না থাকে। যথাজ্ঞা মহামন্ত্রী। জল চাই চাই জল, জল আনো। জল চাই চাই জল, জল আনো। নদী, নালা, খাল, বিল খালি করো। জল চাই চাই জল, জল আনো। জল ভরো, জল চাই জল আনো। জল চাই চাই জল, জল আনো। ধুলো ভরা চারিদিক ধুয়ে মুছে সাফ করো। জল চাই জল ভরো, জল আনো। ধুলো ভরা চারিদিক ধুয়ে মুছে সাফ করো। জল চাই জল ভরো, জল আনো। ধুলো গেল এলো কাদা, দিকে দিকে এত বাধা। হায় 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 হায়। রাজা বলে, হাদা কবু ভাবো কিছু ভাবো, ধুলো যদি লাগে পাই চাকরিতে খাবো। জল চাই চাই জল, জল আনো। জল চাই চাই জল, জল আনো। হায় 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 প্রাণটা যে যায় যায়, হায় 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 প্রাণটা যে যায় যায়। কি হবে উপায়, কি হবে উপায়, কি হবে উপায়, কি হবে উপায়। মহারাজের জয় হোক। গবুরায়, সমস্যা সমাধানের কোনো উপায় বের হয়েছে কি? মহারাজ, এই সমস্যা সমাধানের জন্য আমি বিভিন্ন দেশে দূত প্রেরণ করেছিলাম। তাই নাকি? আর তার ফলস্বরূপ বিভিন্ন দেশ থেকে বেশ কিছু বৈজ্ঞানিক এই বিষয়ে তাদের মতামত জানানোর জন্য রাজ দরবারে উপস্থিত হয়েছেন। সাধু সাধু। প্রথমে বঙ্গভূমি থেকে এসেছেন ওই দেশের প্রখ্যাত বৈজ্ঞানিক ভবনাথ জ্ঞানচঞ্চু। মহারাজ প্রণাম। আপনার সমস্যাটি হলো ধুলাজনিত সমস্যা। অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখেছি যে আপনার সমস্ত বিচরণ ক্ষেত্রকে যদি মাদুর দ্বারা আচ্ছাদিত করা যায় তাহলে আপনার চরণে ধুলো লাগার কোনো সম্ভাবনাই থাকছে না। সম্পূর্ণ অবাস্তব প্রস্তাব। মন্ত্রী, এক্ষুনি তুমি এনাকে আমার দরবার থেকে বিদায় করার ব্যবস্থা করো। মহারাজ, বিদেশ থেকে এসেছেন সেই দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ওয়াং জাও। সাংহাও সাংহাও গাওসিন রেনসিনি জুজাং ফ্রেন্সিবি ডিফান জিয়ান্নি। উনি কি বলছেন? কিছুই তো বুঝতে পারলাম না। মহারাজ, উনি আপনাকে প্রণাম জানিয়ে বলছেন মহারাজ যদি এমন ঘরে বন্ধ থাকেন যেখানে ধুলো ঢোকার কোনো পথ নেই তাহলে রাজার চরণ ধুলি মুক্ত থাকবে। কথাটা সত্য বটে, কিন্তু আমি যদি সারাদিন ঘরবন্দি থাকি তাহলে
রাজ্য পরিচালনা কিভাবে সম্ভব? মন্ত্রী, এক্ষুনি তুমিও দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করো। এবার পশ্চিম দেশ থেকে এসেছেন বৈজ্ঞানিক বার্তা শোনার। Guten Morgen. Cover everywhere with leather. No chance of dust anywhere. মহামন্ত্রী, হ্যাঁ মহারাজ, উনি বলছেন সমস্ত জায়গা চামড়া দিয়ে ঢেকে দিতে। এটা বদ্ধ পাগল। এত চামড়া কোথায় যাবে পাওয়া? এটাকে এক্ষুনি শুলে চলাও। আর আমি যা বলছি শোনো, দিকে দিকে লোক পাঠাও আর ভালো চামড়ার অনুসন্ধান করো, যে চামড়ায় হদিস দিতে পারবে। যথাজ্ঞা মহারাজ। গঞ্জ শহর করছে যে পায় হাজার হাজার ঘোড়সওয়ার, চামার পাড়ার জোয়ান যত রাজার ভয়ে পালিয়ে বাঁচে। এক যে ছিল বুড়ো চামার, পড়লো ধরা সেনার হাতে। রাজসভাতে করলো হাজির রাজার সেনার দল, সবাই ভাবে এবার বোধহয় পাওয়াই যাবে ফল। প্রহরী, এ কাকে নিয়ে এসেছো? মহামন্ত্রী, এ বলছে যে এ নাকি চামার কুলপতি, এ নাকি মহারাজকে কিছু বলতে চায়। কি নিচু জাত চামারের এত সাহস? সে রাজা সাক্ষাৎ প্রার্থী। এই মুহূর্তে একে কারাগার নিক্ষেপ করো। এই, একে নিয়ে চলো। দাঁড়াও, কি হয়েছে? এত গোল কিসের? এ কে? প্রণাম মহারাজ। ও বলছে ওনাকে চামার কুলপতি, ওনাকে আপনাকে কিছু বলতে চায়। চামার কুলপতি ও এখানে কেন? আপনি আসার আগেই আমি ওর অযাচিত সাহসের যথাবিহিত ব্যবস্থা করেছিলাম। দাঁড়াও দাঁড়াও, ও কি বলতে চায় শোনা যাক। মহারাজ, আমি গরিব, নিচু জাতের, মুখ্যু সূক্ষ্ম চামার। দিন আনি দিন খাই, যদি অনুমতি পাই কিছু বলতে আমি যে চাই। বেশ, অনুমতি দিলাম, শীঘ্র বলো। ধুলো থেকে বাঁচাতে চরণ, ধরণী কেন ঢাকবে? চরণ দুটো চাপা দিলে ধুলো থেকে বাঁচবে। তাই তো, তবে কিভাবে? এ তো সহজ কথা নয়। সুযোগ যদি দেন মহারাজ, সুযোগ যদি দেন মহারাজ, চেষ্টা করে দেখি। চুপ করে থাকবে জাতকুজাত, তুই বুদ্ধির ঢাকি। আহ গবু, তুমি মুখে কুলুপ আঁটো দেখি। এই দেখো যে মোরগখানা, চামড়া দিয়ে গড়া। রাজার পায়ে পরিয়ে দিলেই দেখতে হবে খাসা। রাজার মনে থাকবে না তো ধুলো লাগার ভয়, চরণ দুটি পরিষ্কার থাকবে যে নিশ্চয়। বাহ বাহ, বেশ বেশ, দাও দেখি পড়িয়ে। আহা আহা, হা 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 হা, পা দুটো যে হলো ঢাকা। হাঁটি হাঁটি পা পা, ধুলো মাটি দূরে যা। মন্ত্রী গবুরায় আর নেই নেই ভয়, এক ফোঁটা ধুলো আর লাগছে না পায়। জয় হলো মহারাজ তোমারই জয়। জয় হলো মহারাজ তোমারই জয়। বুদ্ধি দিয়ে গরিব চামার করলো প্রতিকার, বুদ্ধি দিয়ে গরিব চামার করলো প্রতিকার। খুশি হয়ে হবু রাজা দিল পুরস্কার, দিল পুরস্কার।
এর ফলে যে হলো ধরায় জুতা আবিষ্কার, জুতা আবিষ্কার, জুতা আবিষ্কার। কীর্তিমানের চর্চা এবার হলো সমাপন, কীর্তিমানের চর্চা এবার হলো সমাপন। প্রণাম মোদের গ্রহণ করো সকল সুধীজন, সকল সুধীজন, সকল সুধীজন। কীর্তিমান, 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 কীর্তিমান। Oh